আমরা যেটা করছি গিট বেস এবং গিট বেস এবং ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাইথন ক্রিয়েট ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আচ্ছা, ভার্চুয়াল এনভায়রনমেন্ট বলতে আমরা একটা প্রজেক্ট করার জন্য বা একটা এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। ধরেন আপনি যখন ক্লাসে আসছেন তাহলে ক্লাসের একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ আছে, রাইট? তাহলে এরকম আপনার কম্পিউটারে ডিজাইনগো বা এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিসের জন্য ক্রিয়েট করতে হবে? পাইথনের জন্য। তাহলে আপনাকে অবশ্যই আগে যেটা দেখে নিতে হবে, ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে আমরা নিউ ফোল্ডার ভার্চুয়াল, এখানে একটা নাম দিই পাইথন। হ্যাঁ ঠিক আছে, কি বলো, আমাকে বলো। তাহলে এখান থেকে আমি পাইথনটা ইনস্টল করে নিতে পারি। যদি গুগল ক্রোম থেকে আমরা কি করতে পারি, পাইথনটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারি। প্রথম আমাদের যে কাজটা হচ্ছে পাইথনটা ইনস্টল করে নিতে পারি। এখান থেকে ডাউনলোড রিলিজ 3.2 ভার্সন, এটা ইনস্টল করে নিব। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইনস্টল দিলাম, জাস্ট আমি ইনস্টল দেওয়ার পরে পাইথনটা কি হয়েছে আমার কম্পিউটারে ইনস্টল হচ্ছে। ক্লিয়ার? এখন ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হোক, তারপর আমরা করতেছি। ঠিক আছে, ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে গেট বাই শেয়ার, এখানে বলবো যে পিক ফ্রিজ। তাহলে পিক ফ্রিজ দিলে আমার ডিজাইনগো 4 এতে ইনস্টল আছে, ফিলো ইনস্টল আছে, পাইথন ইনস্টল আছে, মানে আমার এখানে কি কি ইনস্টল আছে সেটা আমার কি দেখাচ্ছে। পিক ফ্রিজ দিলে আমাকে এটা দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে হাউ টু ক্রিয়েট ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এখানে লিখতে পারি হাউ টু ক্রিয়েট CREATE ভার্চুয়াল এনভায়রনমেন্ট। কি লিখছি? হাউ টু ক্রিয়েট ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আমরা যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, হাউ টু ক্রিয়েট ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইন পাইথন। তাহলে আমরা কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন পাইথন বিএনবি, পাইথন -m বিএনবি। আচ্ছা আমি লিখি তাহলে বুঝতে পারবেন। এখানে লিখলাম পাইথন -m, বি দিয়ে ভার্চুয়াল, বি দিয়ে এনভায়রনমেন্ট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট নাম দিলাম ইএনবি। কে আসছে দেখেন, ইএনবি নামে একটা ফোল্ডার কে আসছে। আচ্ছা, তাহলে ইএনবি নামে একটা ফোল্ডার কি হয়ে গেছে, এখানে তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? ইএনবি নামে একটা ফোল্ডার কি হয়ে গেছে, তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে তৈরি হওয়ার পরে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করে দিই। তাহলে আপনি যদি এখন এখানে দেখেন পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করলাম,
দেখেন এখানে কিন্তু কোডগুলো আছে পিপ ইনস্টল ভার্চুয়াল ইএনভি পাইথন -m bn ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ঠিক আছে। সোর্স ইএনভি বিন অ্যাক্টিভ, তাহলে আমরা এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করে নিই। তাহলে অ্যাক্টিভ করার জন্য আমাকে সোর্স ইএনভি ফোল্ডারের ভিতর scripts skip প্লাস actibate অ্যাক্টিভেট। তাহলে ভার্চুয়াল যদি এনভায়রনমেন্ট যদি অ্যাক্টিভেট হয় তাহলে আমার ফোল্ডারটার দুই পাশে কি হয়ে যাবে, ইএনভির পাশে ব্যাকেট দুইটা চলে আসবে। মানে এই মুহূর্তে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে কি আছে, অ্যাক্টিভ আছে। এই মুহূর্তে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি আছে, অ্যাক্টিভ আছে। এই মুহূর্তে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি আছে। আমি যদি পিপ ফ্রিজ পিপ ফ্রিজ লিখি, তার মানে আমার পিপ ফ্রিজ কিছু আসতেছে না, তার মানে দ্যাট মিন্স আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ আছে বিদায় কি আছে না, আগের মতো এরকম কি আছে না, আসতেছে না। আমি যদি ডিঅ্যাক্টিভেট করে দিই, ডিঅ্যাক্টিভেট বানান করেন, ডিঅ্যাক্টিভেট বানান ডিঅ্যাক্টিভেট বানান, ঠিক আছে। তাহলে এখন যদি পিপ ফ্রিজ দেখি, পিপ FRWZ এখন যদি পিপ FRWZ ফ্রিজ দেখি, দেখেন আসছে। তাহলে আবার অ্যাক্টিভ করতে হলে SOURCE সোর্স, তারপরে ইএনভি ফোল্ডারের ভিতর স্ল্যাশ SCRIPTS স্কিপ স্ল্যাশ ACTIBATE অ্যাক্টিভেট ব্যাশ সোর্স কমান্ড ক্লিয়ার ডট ক্লিয়ার CLEAR ক্লিয়ার, সব কিছু কি গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি যদি SOURCE সোর্স ENV বানান ঠিক আছে, ক্যান্ডি আছে ENV স্ল্যাশ SCRIPTS স্কিপস স্ল্যাশ ACTIBATE অ্যাক্টিভেট। তাহলে আমার CNV কি হয়েছে, অ্যাক্টিভেট হয়েছে। তাহলে একবার অ্যাক্টিভেট করছে, আমরা ডিঅ্যাক্টিভেট করছি, আবার পুনরায় অ্যাক্টিভেট করছি। তাহলে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমরা এই এনভায়রনমেন্টটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে আপনারা এই এনভায়রনমেন্টটা আপনারা একটু ক্রিয়েট করেন।